সংসদের সংরক্ষিত নারী আসনে কারা সংসদ সদস্য হবেন তা নির্ধারণে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এই কার্যক্রম শুরু হয়। এতে সভাপতিত্ব করেন দলের প্রধান তারেক রহমান। বিএনপি নেতারা জানান, যোগ্যদেরই মূল্যায়ন করবে দল। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নেতাকর্মীদের ভিড়। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় প্রার্থী বাছাইয়ে সাক্ষাৎকার দিতে এসেছেন সবাই। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অতীতের আন্দোলন সংগ্রামে দলের প্রতি ত্যাগ ও আইন প্রণয়নে যাদের যোগ্য ভাবা হবে তারাই চূড়ান্ত মনোনয়ন পাবেন। সংসদে কথা বলা এবং কথা বলার জন্য এবং আইন প্রণয়নের ব্যাপারে যে জ্ঞান থাকা দরকার, যে শিক্ষা থাকা দরকার, এইসব বিষয়গুলো এখানে বিবেচিত হবে। সব কিছু বিবেচনা করেই আমাদের যে মনোনয়ন বোর্ড তারা চূড়ান্ত করবেন। শুক্রবার বেলা ৩টার কিছু পর গুলশান কার্যালয়ে আসেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সভাপতিত্বে প্রথম ধাপে সাক্ষাৎকারে অংশ নেন প্রায় ৪০০ প্রার্থী। এ পর্যায়ে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী এতগুলো প্রার্থী, তাদের মধ্যে কিন্তু সবাইকে উনি স্পেসিফিকভাবে এক এক করে প্রশ্ন করছে। আমার রংপুর যেহেতু একটা মঙ্গা কবলিত জায়গা, সেখানে তিস্তার চর, বিস্তীর্ণ চর, মানে পিছিয়ে পড়া একটা জনগোষ্ঠী, তাদের জন্য আমি কাজ করতে চাই। বাল্যবিবাহ নিয়ে কাজ করব, মাদক নিয়ে কাজ করব, নারীর উন্নয়ন নিয়ে কাজ করব। মনোনয়ন প্রত্যাশীরা আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামে তাদের ভূমিকা দল যথাযথভাবে মূল্যায়ন করবে। আমাকে যদি আমাকে যোগ্য মনে করে, তাহলে আমি সর্বস্তরের মানুষকে নিয়ে আমি কাজ করতে চাই। তৃণমূল থেকে যারা এতদিন আন্দোলন সংগ্রাম করেছে, তাহলে আমাদেরকে দিবেন, এটা আমাদের একটা বিশ্বাস। দ্বিতীয় ধাপে শনিবার বাকি বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে। চূড়ান্ত প্রার্থীরা প্রতীক পাবেন ৩০ এপ্রিল, ভোট গ্রহণ ১২ই মে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।